আর এ বড়লেখা থাকি মানুষ ও মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মানুষ মারিয়া সিগনাল দেওয়া হোক বাধা দেওয়া হোক কোনো বাধা ভিন্ন মারেন না এখন বড়লেখা থাকি মারি মারিয়া বিলাস এসি নামে একটি গাড়ি কিন্তু কুশাইনগরের রামপাশা এলাকায় স্থানীয়রা আটক করেছে। আমরা কিছুক্ষণ পূর্বে খবর পেয়েছি। আটক করার পিছনে কাহিনীটি তাদের এরকমই ছিল যে এই গাড়িটি বড়লেখা থেকে শুরু করে এই কুশাইনগর আসার আগ পর্যন্ত কয়েকটি অ্যাক্সিডেন্ট করেছে। গাড়িটি কোনো বাধা বিপত্তি না মেনেই সরাসরি এখানে এসে স্থানীয়রা এই গাড়িটি আটক করেছেন। আমরা সরাসরি স্থানীয় যারা আছেন বা প্রত্যক্ষদর্শী যারা আছেন আমরা তাদের কাছে আপনাকে নিয়ে যাব এবং তাদের কাছ থেকে আরো কিছু জানার চেষ্টা করব। দেখুন যেটা এটা বিলাস এক্সপ্রেস, বিলাস এসি, এটা বিশাল গাড়ি। কুলাউড়া টু বিয়ানীবাজার টু বড়লেখা যাওয়া আসা। এখানে আমাদের ড্রাইভার যিনি রয়েছেন, স্টার্টিং এ যিনি বসা আছেন ড্রাইভার, আমরা ওনার সাথে আর এখানে চুরি পয়েন্টে 10 জন লোক করে সিগন্যাল দেওয়া হয়েছে গাড়িটা, সে গাড়ি ব্রেক করে না। আপনি কি নতুন গাড়ি চালান? আপনি কি নতুন গাড়ি চালান? আমাদের আমরা একটু কইতে দিই। আমি বলি আপনি কি গাড়ি নতুন চালান? রাখেন ভাই রাখেন। আপনি নতুন চালান, আপনারা 10 জন মাসে সিগন্যাল দিতে আপনি গাড়ি ব্রেক করলেন না কেন? এখানে কি ড্রাইভার নাই? আপনি কি একা ড্রাইভার? এখানে কি ড্রাইভার নাই? যে জায়গায় আপনারা সিগন্যাল দিয়েছে আপনার ঘটনা ঘটছে আজকে 22 তারিখ। এখানে কি ড্রাইভার ছিল না? অথচ মানিক সিং বাজার ছিল না? আমরা ড্রাইভারে কিভাবে অন্যায় কথা বলেন? আপনি আমার মোটরসাইকেল হইছে, মোটরসাইকেল তো ভালো হইছে। আমি জুড়ে বলবেন আমি কিছুই জানি না গা। আমারে ওরা গাড়ি সাইড চাইছে, আমি সাইড দিছি। সাইড দেওয়ার পরে ওরা এনে ব্যারিকেড দিছে। ব্যারিকেড দিয়ে কোনো আমি জিজ্ঞেস করতে ভাই কি হয়েছে আমাকে বলো। ওনারা আমার কিছুই বলে না। আমার গ্যালাস, আমার হাত, আমার বাম সাইডে গ্যালাস আমার বাইরে তুলছে না। আপনি কোথা থেকে গাড়িটা স্টার্ট দিয়েছেন? আমি গাড়িটা বিরানীবাজার থেকে আসছি স্টার্ট। কিন্তু অনেকে বলছে আপনি নাকি একাধিক অ্যাক্সিডেন্ট করেছেন রাস্তার মধ্যে। যদি আমি অ্যাক্সিডেন্ট করে থাকি, আমার গাড়িতে যাত্রী আছে, তাহলে যা শাস্তি হয় আমি মাথা পেতে নেব। তাহলে এখানে গাড়ি কেন আটকাইছে? গাড়ি কেন আটকেছে এটা আমরাও জানি না, যাত্রীও জানে না। আমার সামনে যাত্রী বসা আছে, আপনি জিজ্ঞেস করেন কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা বা কোনো কিছু করছে কিনা। আচ্ছা, আপনাকে কি রাস্তা সিগন্যাল দেওয়া হয়েছিল? রাস্তাতে অনেক যাত্রী সিগন্যাল দেয়, কিন্তু সিগন্যাল দেয় আমাদের তো নন স্টপেজ, আমরা তো যাত্রী নেই না। তো রাস্তায় সিগন্যাল দিচ্ছে, আমরা এখন তো আমরা ব্রেক করবো না। গত 22 তারিখে একটা ঘটনা ঘটছে আশুগঞ্জ। ওই গাড়ি আর আমাদের জুরিদের ছোট গাড়ি এটা একটু পাস নিয়ে একটু সমস্যা হয়েছে। ওই সমস্যার কারণে ওই গাড়ির সুপারভাইজার, গাড়ির ড্রাইভার, গাড়ির হেল্পার রাইনা, দুই একজন যাত্রী সহ রাইনা ওই গাড়ির ড্রাইভারে মারছে। লাইসেন্স, মানিব্যাগ, মোবাইল সব নিয়ে গেছি। এই ঘটনাটা কবে হয়েছে? 22 তারিখ। 22 তারিখের পরে প্রত্যেক কাউন্টারে ঘটনাটা জানানো হয়েছে। তাদের হেড অফিসে জানানো হয়েছে। আজকে 22 তারিখ, আজকে 2 তারিখ। এই পর্যন্ত কোনো আমরা তারা কোনো কার্যক্রম পাইছি না, কোনো বিচারও পাইছি না। শিবলু ম্যানেজার, শিবলু টাকা, শিবলুকে জানানো হয়েছে। এখন এই গাড়িটার লোকে কাউন্টারে বসার জন্য, ড্রাইভারের সাথে সুপারভাইজারের সাথে বসার জন্য ওদেরকে সিগন্যাল দিয়েছে। বলে জিনিসটা ঘটনাটা কি হয়েছে আপনার নামেন। কিন্তু 10-12 জন মানুষ আমরা সিগন্যাল দিয়েছি, কেউ রে মানে নাই। কোন জায়গায় সিগন্যাল দিয়েছে? জুরি কাউন্টারের সামনে, কেউ রে মানে নাই। আমরা ফোন করে বলছি মানিক সিং দেখে কইছি গাড়িটা একটু সিগন্যাল দে, ছোট গাড়ি কইছি তারা একটু আটকাও। ঘটনার একটা সমাধানে আসে, যেহেতু একটা ড্রাইভারের লাইসেন্স নাই, তার মানিব্যাগ নাই, মোবাইল নাই, আবার হেও হসপিটাল আছে, 2-4 দিন হসপিটালে আসছিল, কোনো যোগাযোগ নেই কারোর সঙ্গে। হে আর মানছে না। ওই আজকে অনেক গাড়ি 70-80 কিলোমিটার ব্যাগে কাউন্টার ট্যাগ করে আছে। এখন বলেন তারা কি করতে পারে? আমরা এখন দৌড়ে আমার পরিচয়, আমার নাম আব্দুল সুবহান, আমি মৌলভীবাজার জেলা 2403 এর সদস্য। আচ্ছা আচ্ছা। এই ভদ্রলোক যে অভিযোগ করলেন, এই অভিযোগ তো আমরা জানি না। আমরা তো কুলাউড়া ব্যাপার হ্যান্ডেলিং করি। উনি যাই হোক, উনি তো আমাদের অফিসে অভিযোগ করতে পারেন কিংবা স্থানীয় থানায় অভিযোগ করতে পারেন। উনি আমার গাড়ি এখানে রাস্তায় কেন আটকাবেন? এখানে আমার ভাই, আপনার ভাই বিদেশি প্যাসেঞ্জার, ওরা তো এই সময় মতো না গেলে ওনাদের অনেকের ফ্লাইট নষ্ট হবে। এখানে অন্যায়ভাবে রাস্তায় তো আটকানোর কোনো সুযোগ নাই। এখানে রাস্তায় আটকানো মানে তো গাড়ির নিরাপত্তা, মানুষের নিরাপত্তা, অনেক কিছু। ওনার ব্যাপার যেটা হয়েছে ওইটা স্থানীয় থানায় যোগাযোগ করেন উনি, থানা দিয়ে আইন শৃঙ্খলা দিয়ে গাড়ি আটকান, তাহলে ওনাদেরও নিরাপত্তা, গাড়ির নিরাপত্তা। ওনারা যে এখানে আটকাইলেন আমি তো কোনো বুঝতাম না।